জামাই বাসায় ইফতারি করবে বলে এই তো এত আয়োজন। আর জামাই যেদিনকে বাসায় না থাকে সেদিনকে কিন্তু আমি এত আয়োজন করি না। এই তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু দুপুরবেলা থেকেই শুরু করছি। এই তো এখানে হচ্ছে আলু আর ডিম হচ্ছে সিদ্ধ বসাই দিছি, আর অন্যদিকে হচ্ছে আমি পেঁয়াজও ভাজবো বলে এদিকে পেঁয়াজ আর হচ্ছে একটুখানি লবণ হলুদের চটকা নিয়েছি ভালো করে। ফার্স্ট যেদিনকে আমি ডালগুলো বেটে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম না, ওই দিনকে নর্মালে না রেখে আমি হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। বাসায় না পেঁয়াজ ছিল না, আমি ভাবছিলাম যে ডালের সাথে যে পেঁয়াজগুলো রেখে দিয়েছি ওগুলো দিয়ে হচ্ছে আমি পেঁয়াজগুলো বানাবো। ওমা যা দেখে আমি ডিপে রেখে দিয়েছি, এখন পেঁয়াজগুলো পুরা সিদ্ধ হয়ে গেছে। তাই আর কি পেঁয়াজের মধ্যেই তো অল্প করে পেঁয়াজ দিয়েছি, বাসায় যেহেতু পেঁয়াজ ছিল না। আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় তরকারিও রান্না করে এনেছি, আসলে সব আমি দেখাইনি আজকের ভিডিওতে। আর এই তোমার রান্না কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেবো। যেহেতু রোজা রয়েছি তাই আর লবণ চাকতে পারলাম না। আর রান্না যেহেতু দুপুরের পর করতে আসছি তাই না আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। ভাবলাম এখনই সব কিছু যদি ভেজে না নেই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি যে ফার্স্টে যে আলু সিদ্ধ করলাম ওইগুলো হচ্ছে চপ বানাবো, ওগুলো আর বানাতে পারিনি, মানে তার পরের দিন হচ্ছে বানাইছিলাম, তাই আর এই ভিডিওতে দিলাম না। আর এদিকে কিন্তু বেসনের মধ্যে আমি সবকিছু দিয়ে হচ্ছে ভালো করে গুলাই নিয়েছি। আর এই ফুলকপি না যদি একটু সিদ্ধ করে নিতাম তাহলে হয়তো ভালো হতো, আর আমি হচ্ছে সিদ্ধ করে নিয়ে নেই, আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। আর আমি এমনিই নিয়েছিলাম, আর এমনি নেওয়ার পরে না আমি আস্তে ধীরে হচ্ছে রান্না করে নিয়েছিলাম, মানে একদম কম আছে রান্না করে নিয়েছিলাম। খেতে অনেক বেশি ভালো লাগছিলো। মাহিদের আব্বু তো একদমই পছন্দ করে না, সে হচ্ছে মানে খাওয়ার পর বলতেছে না একদমই তো গন্ধ নাই, অনেক মজা হয়েছে খেতে, মানে কি বলবো। যাই হোক, আর মাহিদের আব্বুর সাথে মজা করার জন্য আমি যে ফুলকপি যে ডাঁটি থাকে না ওগুলো হচ্ছে ভাজছিলাম দুইটা। আপনারা ভাইবেন না আবার এগুলো কি খাওয়া যায়, আসলে খাওয়া গেলে সবই খাওয়া যায়। আর এদিকে কিন্তু আমার আলুগুলো হচ্ছে মানে জুড়িয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম এখন হচ্ছে আমি চুলে নেই। আর আমি কেন জানি ক্যামেরার সামনে ডিম ছুলতে আসলে আমার ডিমগুলো কেমন জানি হয়ে যায়, তা আজকে ডিমটা ভালোভাবেই ছুলছে, মানে আজকে ডিমটা একদম খুলে যায় নাই, ভালোই হয়েছিল চুলা। আর এদিকে কিন্তু আমি ইসের মধ্যে আলুর মধ্যে পেঁয়াজ বেরেস্তাও ভেজে নিয়েছিলাম, কিন্তু আমি চপগুলো ভাজতে পারিনি। আর এদিকে না আমি আলুগুলো চটকায় মানে সব কিছু একদম প্রিপারেশন করে রাখছিলাম, মানে ভাজবো, তখন আর ভাজতে পারিনি, একদমই সময় ছিল না। মাহিদের আব্বু হচ্ছে চলে আসছিলো আর ভাজতে পারছিলাম না। আর এদিকে কিন্তু আমার ফুলকপিগুলো এই তো আমি আস্তে আস্তে কম আছে একদম রান্না করে নিয়েছিলাম। আর এই তো এখন হচ্ছে উল্টায় পাল্টায় হচ্ছে আমি নামিয়ে নেব। আর কেন জানি বেগুন হচ্ছে বড় বেগুন, তো আমি বেগুনগুলো হয়তো মোটা করে কাটেছিলাম, তার জন্য না আমার মধ্যে ফেটে গেছিলো। মানুষের কি সুন্দর মানে বেগুনগুলো ফুলকো ফুলকো হয়, আমার বেগুন এগুলো এরকম হয়েছে কেন আমি নিজেও জানি না। যাই হোক, তাও খেতেও অনেক বেশি মজা হয়েছিল, ফার্স্ট টাইম এইভাবে ভাজলাম। আর মাহিদের আব্বু না গতকালকে মানে এই ভিডিওর আগে গতকালকে হচ্ছে নিয়ে আসছিলো, দই নিয়ে আসছিলো হচ্ছে আমাদের খাওয়ার জন্য। তা মাহিদে হচ্ছে দইটা দেখে হচ্ছে খাবে, মানে খাওয়ার বায়না করছে। পরে ভাবলাম যে হচ্ছে এই করে দিই, আর ওদিকে যে আমি বেগুনে দিয়ে আসছি আমার একটু মনে ছিল না, তাই ভাবলাম যে একটু পরে হচ্ছে ওরে বাইরে দিই, আর আমি এদিকে হচ্ছে বেগুনটা উল্টে দিয়ে যাই। দেখেন আমার বেগুনের অবস্থা কি। যাই হোক, এই তো আমি সবগুলো আস্তে আস্তে বেগুনগুলো ভেজে নেওয়ার পরেই হচ্ছে আমি এই তো পেঁয়াজগুলো হচ্ছে কম আছে একদম ভেজে নেব। আর এগুলো হচ্ছে ভাসতে থাক। আর অন্যদিকে আমি মাহিদের জন্য দইটা হচ্ছে বেড়ে মাহিদের হচ্ছে সামনে দেব, ও হচ্ছে কান্নাকাটি করতেছে। পেঁয়াজুটা কিন্তু সবার লাস্টে একদম ভাজেছি, আর পেঁয়াজুটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, বাট পেঁয়াজুটা না একটু লবণ একটু চড়া মানে বেশি হয়ে গেছিলো। সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু পেঁয়াজের মধ্যে একটু লবণ বেশি হয়ে গেছিলো। রোজার দিনে রান্না কিন্তু এরকমই হবে, এই লবণ হবে এই লবণ হবে না। আর কি বলবো, মাহিদের আব্বা 2 দিন হচ্ছে বাহির থেকে কিনে আনছে মানে ইফতারিগুলো, একটু লবণ হয় না, খেতে একদমই মজা হয় না, কি বলবো। যাই হোক, যেহেতু বাসায় বানাই না ওটা দিয়ে হচ্ছে চালিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি মাহিদের দইটা বেড়ে হচ্ছে মাহিদের সামনে দিয়ে আসছি। আর এই তো পেঁয়াজগুলো হচ্ছে আমি উল্টে পাল্টে হচ্ছে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি ছোলাগুলো না হচ্ছে করে নিয়েছিলাম, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাই হচ্ছে এখন গরম করে নেব। আর এই তো আমি সব কাজ কাম করে একদম মানে ইফতারি করতে বসছে আর কি, মাহিদের আব্বু চলে আসছিলো। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই তো দেখেন না আমার বেগুনটা কীরকম হয়ে গেছে। যাই হোক, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর এদিকে কিন্তু আমি মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, লেবু কুচি কেটে রেখে দিয়েছি, মানে ইফতারি করার পরে হচ্ছে আমি হচ্ছে করবো। আর এই বুন্দিয়া কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর মুড়ি মাখা হচ্ছে জামাইয়ের হাতে মুড়ি মাখা খাবো না তা তো হয় না, তাই না? আমার জামাইয়ের হাতে মুড়ি মাখা খাইতে অনেক বেশি ভালো লাগে। তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তা সব মিলে ভিডিওটা আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।